প্রায় এক যুগ পর বহরে জাপানি ব্র্যান্ডের নন এসি বাস অ্যাড করে নিল দর্শনা ডিলাক্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রায় এক যুগের পর দর্শনা ডিলাক্সের বহরে যুক্ত হওয়া এক ইউনিট জাপানি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম। ঢাকা দক্ষিণ বঙ্গগামী বাসগুলোর মধ্যে দর্শনা ডিলাক্স অন্যতম প্রবীণ এবং জনপ্রিয় একটি ব্যানার। জাপানি ব্র্যান্ডেড বাস দিয়ে কিন্তু তারা তাদের নির্ধারিত রুটটিতে প্রায় 2 যুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করে আসছে। অতঃপর 2025 সালের শেষের অংশে এসে তারা যাত্রীদের নতুন বাসের স্বাদ দেওয়াতে কিন্তু বহরে যুক্ত করে নিল এক ইউনিট নতুন নন এসি বাস। দেশে বর্তমানে হিনো ব্র্যান্ডের কোনো বাসের অল্টারনেটিভ না থাকায় কিন্তু বাস মালিকরা ইসুজু ব্র্যান্ডের চেসিসগুলোর উপর বেশ ভরসা করছে। দর্শনা ডিলাক্সের এই অসাধারণ বাসটিকে নির্মাণ করা হয়েছে ইসুজু MT-134Q মডেলের চেসিসের উপর। ইসুজু ব্র্যান্ডটি জাপানি হওয়ার কারণে কিন্তু বাস মালিকরা এই ব্র্যান্ডের উপর বেশ চোখ বন্ধ করে নির্ভর করতে পারে। তাছাড়া দেশের নন এসি বাসের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে গতিসম্পন্ন বাস হিসেবে এই বাসগুলোকে ধরা হয়ে থাকে। অসাধারণ এই বাসটি বহরটি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। লাস্ট কিছুদিন আগে কিন্তু আলহামরা পরিবহন তাদের বহরে যুক্ত করে নিয়েছিল 5 ইউনিট ইসুজু ব্র্যান্ডের নন এসি বাস। এরপর দর্শনা ডিলাক্স তাদের বহরে 1 ইউনিট জাপানি ব্র্যান্ডের বাস অ্যাড করে নিয়েছে। তাছাড়া দোলা পরিবহনের বহরে খুব শীঘ্রই কিন্তু 4 ইউনিট ইসুজু ব্র্যান্ডের বাস অ্যাড হতে চলেছে। দর্শনা ডিলাক্সের বহরে যুক্ত হওয়া এই বাসটিতে ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের ফ্রন্টের ব্যবহার, যেখানে কিন্তু লাক্সানা SR2 XHD প্রাইম মডেলের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি হ্যালোজেন হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং সেমি ক্যাপসুল বডি শেপের আদলে বাসটির বডি নির্মাণ করা হয়েছে, যেখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ব্ল্যাক, সিলভার এবং রয়্যাল ব্লু কালারের পেন্ট স্কিমের ব্যবহার। তাছাড়া বাসটির রেয়ারেও কিন্তু লাক্সানা বাসের ব্যাকের ব্যবহার করা হয়েছে, যেখানে কিন্তু ক্রস টেল লাইটের পাশাপাশি লাক্সানা বাসের ফেক বার লাইটের ব্যবহার করা হয়েছে। ওভারঅল বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজগুলো অনেক সুন্দর করে করা হয়েছে এই বাসটিতে। তবে এই বাসটির রঙের কাজটিকে কিন্তু আরও সুন্দর করে করা যেত বলে আমার মনে হয়েছে, কেননা দূর থেকে দেখলে এই বাসটির কালার প্রিন্টিংটি কিন্তু তেমনভাবে ফুটে উঠবে না বলে আমার মনে হয়। ঢাকা চুয়াডাঙ্গা, দর্শনা, আলমডাঙ্গা এবং কার্পাসডাঙ্গা রুটে কিন্তু বেশ দাপটের সাথে দর্শনা ডিলাক্স প্রায় 2 যুগের বেশি সময় ধরে সার্ভিস প্রদান করে আসছে জাপানি ব্র্যান্ডের বাসগুলো দিয়ে। সো সেই ধারা অব্যাহত রাখতে কিন্তু এই জাপানি ব্র্যান্ডের বাসটিকে বহরে অ্যাড করা হয়েছে বলে আমি মনে করি। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এই বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাহির লাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন এবং একটি রেডিও সেটে ব্যবহার করা হয়েছে বাসটির ড্যাশবোর্ডে। ইসুজু MT-134Q মডেলের বাসগুলো কিন্তু 160 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যার জন্য এই বাসগুলোকে নন এসি সেগমেন্টে সবচেয়ে গতিসম্পন্ন বাস হিসেবে ধরা হয়। তাছাড়া বাসটির সামনে অংশের সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে কিন্তু সম্পূর্ণ ফাইবারের ব্যবহার করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সর্বমোট 40টি সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে লেগ রেস্টে ব্যবহার করা হয়নি, কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। যেহেতু 11.10 মিটারের চেসিস লিঙ্কের সুবিধা পাওয়া যায়, সো এই বাসগুলোতে কিন্তু 40টি সিট দেওয়ার পর কোনো প্রকার লেগ রেস্ট দেওয়া পসিবল হয় না। তাছাড়া বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে ভিতরে হোয়াইট এবং ইয়েলো কালারের চেন লাইটিং ডেকোরেশনের পাশাপাশি রুম লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল ইনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। অন্যান্য ইকোনমিক ক্লাস সিটগুলোর তুলনায় বেশ ভালো পরিমাণ স্পেস রয়েছে এই সিটগুলোতে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার, পা মিলিয়ে বসার জন্য লেগ রেস্ট ব্যবহার না করার পরেও। তাছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার, যা আমি নন এসি বাসের ক্ষেত্রে বেশি প্রেফার করে থাকি। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। তাছাড়া আনঅ্যাডজাস্টেবল হেডরেস্টের পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালো মাপে রাখা হয়েছে। তাছাড়া প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার, পা মিলিয়ে বসার জন্য, এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য ব্যবহার করা হয়েছে নেটের ঝুড়ির ব্যবহার। বাসটির প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয় সৌন্দর্যতা বর্ধনের জন্য। দর্শনা ডিলাক্সের এই নতুন বাসটি বর্তমানে ঢাকার দর্শনা কার্পাসডাঙ্গা রুটে সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই রুটটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 650 টাকা। ঢাকার গাবতলী থেকে নিয়মিত এই বাসটি সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে।
হয়তোবা এই বাসটিকে দেখা যেতে পারে পদ্মা সেতু হয়ে কার্পাসডাঙ্গা দর্শনা রুটে কিংবা দৌলতদিয়া পাটুরিয়া হয়ে এই বাসটিকে হয়তো কার্পাসডাঙ্গা দর্শনা রুটে দেখা যেতে পারে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে সাইড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। তাছাড়া আমি মনে করি এই বাসটিতে যে পেইন্ট স্কিমের কাজটি করা হয়েছে সেটি আরও সুন্দর করে তারা করতে পারতো, যেখানে কিন্তু এই বাসটি পেইন্ট স্কিমটি তেমন সুন্দর করে ফুটে ওঠেনি। নতুন এই বাসটি ভিডিও করাকালীন কিন্তু হলুদ ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা লোকটির কাছ থেকে আমি বড় একটি হ্যাসেলের শিকার হই, যিনি আমার সাথে এমন বাজে ব্যবহার করেছেন বাসে ভিডিও করার জন্য। তার জন্য কিন্তু আসলে আমি কোনোভাবেই কোম্পানিকে সাধুবাদ জানাই না। শুধুমাত্র গাড়ির স্টাফরা কোঅপারেটিভ থাকার কারণে কিন্তু আমি বাসটি ভিডিওকে অনেক সুন্দর করে উপস্থাপন করতে পেরেছি আপনাদের মাঝে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।